ওরে বাটপার, মালিক কি বাটপার, তার চেয়ে বড় বাটপার হচ্ছে এই শ্রম মন্ত্রণালয় যারা দায়িত্বে আছে। তো মালিকের চরিত্র আর আমাদের শ্রম মন্ত্রণালয়ের চরিত্র আমি এখানে কোনো ফাঁকা দেখতেছি না। সব বাটপার একসাথে। যতগুলা শ্রম মন্ত্রী হয়েছে, শ্রম উপদেষ্টা হয়েছে, বেশিরভাগ এদের মতো অপদার্থ আমি জানি না। এই দেশে যে কোনো রাষ্ট্র আসুক, সবচেয়ে অপদার্থ যে ব্যক্তিটা এটা শ্রম উপমন্ত্রী বানাই দেওয়া হয়, শ্রম উপদেষ্টা বানাই দেওয়া হয়। আমি কি বুঝি না এত অপদার্থ লোকগুলি থাকে না কোথায়। এই যে বর্তমানে যিনি আপনার শ্রম উপদেষ্টা আছেন, ওনার মতো অপদার্থ মিথ্যক বলার বাহিরে। উনি বলছে টাক বিক্রি করে আপনার টিএনজেড গ্রুপে দিয়ে লিছে। এত মিথ্যাচার করতে পারে যারা, 12 তারিখে দিবে, ওর বাপের ঘর থেকে টাকা দিবে। সিজন মিটফিকেট, যে সিজনের শ্রমিকরা মালিকের বাসা গ্রাহ করছে, শ্রম মন্ত্রণালয় গ্রাহ করছে, আজও পর্যন্ত তার একটি টাকা পায় না। টিএনজেডে ডেট দেওয়া হয়েছে, টিএনজেড গ্রুপে টাকা দিয়ে দিবে। ওরে বাটপার, মালিক কি বাটপার, তার চেয়ে বড় বাটপার হচ্ছে এই শ্রম মন্ত্রণালয় যারা দায়িত্বে আছে। তাদের মতো বাটপার এই দেশে খুব কম লোক আছে। 1-150 লোককে দিছে, যারা নেতৃত্ব দিচ্ছে, যারা আন্দোলন সংগ্রাম করতেছে, তাদেরকে টাকা দিয়ে, বাকি আর কোনো শ্রমিকদের টাকা দিচ্ছে না। আরে আমরা দেখি যে যেসব কারখানাতে আন্দোলন যে শ্রমিকরা করবে, মালিক ডাকে ওর বেতন আগে দিয়ে দেয়। তো মালিকের চরিত্র আর আমাদের শ্রম মন্ত্রণালয়ের চরিত্র আমি এখানে কোনো ফাঁকা দেখতেছি না। সব বাটপার একসাথে। আর বিজেএমই আগে তো অনেক বড় বড় চাপাবাজি করছে, এখন বিজেএমই চাপাটাও কমছে। এটা দেখতেছে শ্রমিকদের ঠকাইতে ধ্বংস করে দিছে হচ্ছে এই দেশটাকে। এই কিছু কিছু উপদেষ্টারা আছে অপদার্থ, বোঝে না কোনো কিছু, এদেরকে দেখছে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব। আর এটা কি কার কি বলবেন? এই দেশে শ্রমিক শ্রেণীর সরকার কখনো ছিল না। যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের সচেতন না হবে, এই দেশে শ্রমিক শ্রেণীর সরকার আসবেও না, শ্রমিকদের পক্ষে কেউ কথা বলবেও না। আর যে কটা উপদেষ্টা বানায় রাখছে, এরা তো কোনোদিন ভুলও মুখ ফুটতেও শ্রমিকদের একটা ভালো কথা বলবে, সে কথাটুকু তাদের মুখ থেকে শ্রমিকরা আশা করে না। এ হলো আমাদের দেশের অবস্থা। এই অপদার্থদেরকে দিয়ে বেতন দেওয়া হবে, আদায় করা হবে, এটা আমাদের মাথায় ধরে না। রাজনীতি যারা করে এরা ভবিষ্যতে নির্বাচনে ফাঁস হওয়ার জন্য আর মিথ্যাচার করে, আমরা সকলে জানি। যে উপদেষ্টা আছে তারা সাময়িকের জন্য আসছে, ওনারা কেন মিথ্যাচার করে? এই জবাবটা তাদের থেকে আপনারা নেন। ওনাদের মিথ্যাচার করার কারণটা কি? ওনারা যেটা না পারবে এটা ওনারা কেন বলতে যায়? আমার তাদের কাছে সেটাই প্রশ্ন।